তিনি নিজে বানিয়েছে। কেননা দুনিয়া জমিনে একটা সিস্টেম রয়েছে, তার সম্মানকে যদি বাড়াতে হয় তার থেকে আপনাকে বড় হতে হবে। আমার নবী পাকের থেকে বড় এই পৃথিবী জমিনে কিছু নয়। তবে নবী পাকের থেকে বড় একজন আছে, একজন আছে, উনি অন্য কেউ নয়, উনি বলেন আমার আল্লাহ। আল্লাহ পাক আমার নবীর সম্মান বাড়াচ্ছে, আল্লাহ পাক আমার নবী পাকের ইজ্জত বাড়াচ্ছে, আল্লাহ পাক আমার নবী পাকের তাজিম বাড়াচ্ছে। আল্লাহ পাক কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। নবীদের এক চোখে আল্লাহ নিজের নাম লিখেছে, পাশের চোখে ঈসা নবীর নাম নাই, মুসা নবীর নাম নাই, ইব্রাহিম নবীর নাম নাই, ইসমাঈল নবীর নাম নাই, আদম নবীর নাম নাই, শীষ নবীর নাম নাই, ইউনুস নবীর নাম নাই, ইউসুফ নবীর নাম নাই, মুজাহির নবীর নাম নাই, ইদ্রিস নবীর নাম নাই, লূত নবীর নাম নাই। আল্লাহ পাক পাশের চোখে তার নাম লিখে, আমার আল্লাহ পাশের চোখে আপনার আমার নবীর নাম লিখেছে। আল্লাহ পাক জান্নাতের দরওয়াজায় নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। আরশে আজিম আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। জান্নাতের কাছে পাতায় পাতায় আল্লাহ নিজের নাম লিখেছে, পাশে আমার নবী পাকের নাম লিখেছে। যেখানে আল্লাহ আছে ওই জায়গাতে আমার রাসূলুল্লাহ তিনিও রয়েছে। যেখানে আমার নবী পাক নাই ওই জায়গাতে আমার আল্লাহ পাক তিনিও নাই। কেননা খাজা হুজুর নবীকে বাদ দেয়নি, দাদা হুজুর নবী বাদ দেয়নি, আল্লাহর রুহুল আমিন নবী বাদ দেয়নি, জুনায়েদ বাগদাদি নবী বাদ দেয়নি, আপনাদের পাশে শুয়ে আছে সুফি আব্দুল মুমিন নবী বাদ দেয়নি, জামালার মুজাদ্দিদ নবী বাদ দেয়নি, বড় হুজুর নবী বাদ দেয়নি, মেজো হুজুর নবী বাদ দেয়নি, আব্দুর রহমান বিহারী নবী বাদ দেয়নি, ফখরুদ্দিন রাজি নবী বাদ দেয়নি, জুনায়েদ বাগদাদি নবী বাদ দেয়নি, ইনারা নবী বাদ দেয়নি বলে আল্লাহ পাক ইনাদেরকেও বাদ দেয়নি। আজকে যদি তুমি আমি নবী পাককে বাদ দিয়ে দিই, আমার আল্লাহ আমাদেরকেও বাদ দিয়ে দেবে। আমরা যদি নবী পাককে বাদ না দিই, ইনশাআল্লাহ 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 আমাদের নামগুলো মাহবুব বান্দাদের খাতায় তুলে নেবে। আল্লাহ নবী সাহাবাদের সাথে তোমাকে আমাকে আল্লাহ পাকে জান্নাত দিয়ে দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ, ঠিক করেন, ঠিক করেন। হাত ধরে তো মানাতে পারি না, কেন প্রথমেই বলেছি ইসলামে জুলুম নেই। আপনি ঠিক করেন নবী বাদ দেবেন না নবী ধরবেন। আল্লাহ নবী বাদ দেয় না, আল্লাহ নবী বাদ দেয়। আল্লাহ জান্নাত পাওয়া যাবে, নবী বাদ দেয়। আমি হুজুরের দরবারের কুত্তা, কুকুর কুকুর, আমি মদিনাওয়ালার দরবারের কুকুর। আমি যেখানেই যাই কুকুরের একটা ফসলত আছে, কিচ্ছু বলতে পারে না, খালি দেখবেন ঘেউ 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 করে। আমি হুজুরের দরবারের কুত্তা, আমি যেখানেই যাই খালি নবীর কথা বলতে। আসো নবীর মাকাম শোনো, আসো নবীর ইজ্জত শোনো। কেন? নামাজ কাজা হলে গুনাহগার হয়, নবীর সাথে বিয়াদবি হলে বেঈমান হয়। বুঝছেন? নামাজ কাজা হলে গুনাহগার হয়, নবীর সাথে বিয়াদবি হলে বেঈমান হয়। নামাজ কাজা হলে যদি বেঈমান হয়, আমরা সবাই বেঈমান বসে আছি। কেন? আমাদের সকলের জীবনে নামাজ কাজা আছে না? না, জোরে বলেন, জোরে বলেন। ছোট হুজুরের জীবনে নামাজ কাজা আছে না? না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে নামাজ কাজা রয়েছে। এই কথা ঠিক না বল? নামাজ কাজা হলে যদি বেঈমান হয়, আমরা সবাই বেঈমান। নামাজ কাজা হলে বেঈমান হয় না, নামাজ কাজা হলে গুনাহগার হয়। আর হুজুরের সাথে বিয়াদবি হলে গুনাহগার নয়, বেঈমান হয়। তাই মূল জিনিস যেটা, ওটা একটু বুঝাই শোনেন। নবীর সাথে দিলের কানেকশন, কেন জান্নাতে যেতে গেলে মূল যেটা লাগবে সেটা কি? সেটা হচ্ছে ঈমান। আর ঈমানটা কি? ঈমানটা হচ্ছে মদিনাওয়ালার সাথে আপনার আমার দিলের কানেকশন, এটা হলো ঈমান। যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে নামাজের কথা কি বলবেন না, অবশ্যই নামাজের কথা বলবো। কেন? আল্লাহ পাক নামাজকে ফরজ করেছে, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। কোন হালতে নামাজ কিন্তু
মাপ নয়। হসপিটালের বেডে যদি আপনি শুয়ে থাকেন, ইশারায় ইশারায় আপনাকে নামাজ পড়তে হবে, কারণ আল্লাহ পাক নামাজটাকে আপনার উপরে ফরজ করেছে। কিন্তু বলার উদ্দেশ্য, আগে নামাজ পড়তে জানলে, আগে ইমানটাকে ঠিক করুন, তারপরে আপনি নামাজ পড়ুন। কারণ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে, এ বাবা সারদার, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর বান্দারা যখন আল্লাহকে সিজদা করবে, ওদের কপালটা মাটির মসজিদ যদি হয়, ওদের কপালটা মাটির উপরে পড়ে যাবে। মুকমলের মসজিদ যদি হয়, ওদের কপালটা মকমলের উপরে পড়ে যাবে। মার্বেল লাগানো মসজিদ যদি হয়, ওদের কপালটা মার্বেলের উপরে পড়ে যাবে। টাইলস লাগানো মসজিদ যদি হয়, ওদের কপালটা টাইলসের উপরে পড়ে যাবে। আল্লাহ নবীর ১,০০০ বছর আগে জানিয়েছে। এবার সাহাবারা শোনো শোনো শোনো, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কপালটা যদি আমি নবী আমাকে চিনে দেয়, ওই কপালটা আমি নবী আমাকে যদি মেনে দেয়, ওই কপালটা আমি নবী আমাকে যদি ভালোবেসে দেয়, ওই কপালটা আমি নবী পাক আমার সাথে যদি দিলের কানেকশন করে দেয়, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে, ওই কপালটা মাটির উপরে পড়বে না, ওই কপালটা মখমলের উপরে পড়বে না, ওই কপালটা টাইলসের উপরে পড়বে না, ওই কপালটা মার্বেলের উপরে পড়বে না, ওই কপালটা কোথায় পড়বে? আল্লাহ নবীর ১,০০০ বছর আগে জানিয়েছে, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। কোন সেজদায়? নবী চিনে এক সেজদাতে যাবে না, জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী ধরে এক সেজদা যায়, জানেন যে সেজদা আল্লাহর কুদরতি কদমে পড়লো, আল্লাহকে জাহান্নাম দেবে না, 100% জান্নাত চলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেজদাটা কোন সেজদা? নবী চিনে না নবী বাদ দিয়ে? বলুন জোরে বলুন। নবী ধরে না নবী বাদ দিয়ে? নবী ধরে, নবী বাদ দিয়ে না, নবী ধরে, নবীকে ছিঁড়ে ছিঁড়ে মাকাম দিয়েছে দেখো, আল্লাহ আমার নবী পাকের কত সম্মান দিয়েছে দেখো, আল্লাহ পাক আমার নবী পাকের কত তাজিম দিয়েছে দেখো। আল্লাহ দুনিয়ার জমিনে ঈসা নবীকে পাঠিয়েছিল। এই যুবকেরা, নবী পাককে মহব্বত করলে নবী সম্বন্ধে জানকারি দরকার, কেননা যদি জানকারি না থাকে আমরা হয়তো ঠিক মতো মহব্বত করতে পারবো না। আর জানকারি যদি থাকে আমরা তো বলবো, শোনো 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 আমার নবীর মাকাম শোনো, শোনো 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 আমার নবী পাকের ইজ্জত শোনো, শোনো আল্লাহ আমার নবীর কত মাকাম দিয়েছে শোনো। আল্লাহ ঈসা নবীকে পাঠিয়েছিল, আল্লাহ মুসা নবীকে পাঠালো, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠালো, আল্লাহ ইসমাইল নবীকে পাঠালো, আল্লাহ আদম নবীকে পাঠালো, আল্লাহ শীষ নবীকে পাঠালো, আল্লাহ ইউনুস নবীকে পাঠালো, আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠালো, আল্লাহ ইউসুফ নবীকে পাঠালো। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছিল, হে আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের কওমের নবী। আল্লাহ এবার আমার আপনার নবী পাককে বানাচ্ছে। আল্লাহ পাকের রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা রেখে সময় 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীর জমিনে একজনকে পাঠিয়েছিল। আল্লাহ কাকে পাঠিয়ে দিল? আল্লাহ পাক আমার আপনার নবী পাককে পাঠিয়েছিল। আল্লাহ জানিয়ে দিল, আমার দোস্ত, আমার রাসূল, আমার হাবিব, আপনি শোনে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আপনি শুধু আপনার উম্মতের নবী না, না 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 না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, জমিনের নবী করে আপনাকে পাঠালাম, আসমানের নবী করে আপনাকে পাঠালাম, চাঁদের নবী করে আপনাকে পাঠিয়ে দিলাম, সূর্যের নবী করে আপনাকে পাঠালাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠালাম। আল্লাহ এখানেও শান্ত হলেন না, আমার আল্লাহ আরো জানিয়ে দিল, জাহান্নামের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠালাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালাম, মিকাঈলের নবী করে আপনাকে পাঠালাম, আজরাইলের নবী করে আপনাকে পাঠালাম। এই নবীরা আল্লাহ আরো জানিয়ে দিল, আর
করে আমি আল্লাহ আপনাকে পাঠালাম। আল্লাহ এখানেও শান্ত বলেন না, আমার আল্লাহ আরো নামিয়ে দিল, আমার দোষ আমার শোনো, আমি আল্লাহ আপনাকে ঈসাকে উম্মতে নবী করলাম, মূসাকে উম্মতে নবী করলাম। কথা বললে দুনিয়ার কেউ খুশি খোঁজার নাই গো, জিনার কথা বললে একমাত্র আমার আল্লাহ তিনি খুশি গো। আরো হুজুরের মাকাম শোনো, হুজুর চেন, নামাজ পড়তে আল্লাহ ফরজ করেছে, নামাজ হালালতে মাপ নেই, নবী ধরে পড়ো, নবী বাদ দিয়ে নয়, আগে নবীর সাথে দিলের কানেকশন করো, তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়ো। সমাজে এক শ্রেণীর মানুষ বেরিয়েছে হুজুরের মাকাম বলা তো দূরের কথা, আমরা উপরে উঠে যখন বলি তাদের বুক কড়কড় করে, কত নবী নবী করার দরকার কি আছে? নবীর কথা বলবো কিন্তু তোর বাপের কথা বলবো? হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত আমি বাড়াচ্ছি নি, আল্লাহ বেরিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে নবীর কথা শুনে তো আবু জাহেল বুক কড়কড় করেছিল, তোমার কড়কড় করে গেল। আবু জাহেল বলেছিল না মুহাম্মাদের কথা মানা যাবে না। আবু বকর বলেছিল হুজুর বাপ মা সব আপনার কদমে কুরবান হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানদারের একটা বড় নিশানি, ঈমানদার যখন মদিনাওয়ালার কথা শুনে দিলটা খুশি হয়, আমার নবীর কথা। আর শয়তান মুনাফিকদের একটা বড় নিশানি, নবীর কথা শুনে নিজের খিদলে যেতে, অত নবী নবী করার দরকার। নামাজের কথা বলেন বলবে সুবহানাল্লাহ, রোজার কথা বলেন বলবে সুবহানাল্লাহ, হজের কথা বলেন বলবে সুবহানাল্লাহ, যাকাতের কথা বলেন বলবে সুবহানাল্লাহ, বাপ মায়ের খেদমতের কথা বলেন বলবে সুবহানাল্লাহ। জানো নবীর মাকাম জানো? নবী থুতু মোবারক সাহাবা হুজুরা কারাকারি করতে দিলেন, চোখ মুখ লাল হয়ে যেত। কি হলো? বুঝতে পারছেন? সবে সুবহানাল্লাহ বললে হুজুরের এই কথার সময় সুবহানাল্লাহ বলবেন না, চোখ লাল হয়ে জানো? এটা বুঝলেন না? বুঝলেন না? নবীর কথা শোনা যাবে, হুজুরের সাথে দিলের কানেকশন করে। কি বলছেন? বাদ দিয়ে দেবো না থাকবে? হুজুরের কথা বলবো না, ঘুরিয়ে দেবো? যদি বলেন ঘুরিয়ে দিতে ঘুরিয়ে দিচ্ছি বাবা। সকাল সন্ধ্যে দেখা, এখান থেকে সকাল সন্ধ্যে যাতায়াত, কোথায় এখন কালকে গাড়ি ধরে নিলি হলো, ঘর দিকে খুব বড় বড় কথা, বিপদ। হুজুরের কথা বলবো না, আমার মাথায় জুতো মারলো, আমি হুজুরের কথা বলবো। আপনি হুজুরের মাকাম কেন? হুজুরের কথা আপনি আমার বাপকে গাল দেন, আপনি আমার বাপকে গাল দেন। আমি মাইকে বলছি আপনি আমার বাপকে গাল দেন, আমি আপনাকে কি বলবো জানেন? আমি আপনাকে বলবো আপনি আমার আব্বাকে গাল পাচ্ছেন। আপনি জানেন আমার আব্বাকে? আপনি আমার মাকে গাল দেন, আপনি আমার মাকে গাল দেন, আমি আপনাকে ঠিক এই কথাটাই বলবো, আপনি আমার মাকে গাল পাচ্ছেন। আমার মা সম্বন্ধে আপনার কোনো জানকারি আছে? আপনি আমার মাকে গাল পাচ্ছেন। আপনি ছোট হুজুরকে গাল দেন, আমি আপনাকে বলবো আপনি ছোট হুজুরকে গাল পাচ্ছেন। আপনি জানেন ছোট হুজুরটা কে? রাসূল হানাফিল্লাহ, মানে আল্লাহর ইসকে ফানা। যেটা বলবেন না সুবহানাল্লাহ? এখানেও কি বলবো? ছোট হুজুরকে গাল দিচ্ছেন আপনি, আপনি নবীকে গাল দেন, জুতোটা ওখানে থাকবেন, আপনার থুবনা বেঁকিয়ে ফেলতে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমি এই আকীদার উপর আমার বিশ্বাস। এতে যদি মনে হয় এই হুজুরের কথা খুব চটাং দাওয়াত করবেন না, আপনার দাওয়াত দিলে জুবাইর সিদ্দিকী পড়ে নেই, অন্য হুজুর পড়ে থাকতে পারে। আপনার দাওয়াত রেখে দিকে যান। আমার বাড়ির দলিয়ে প্রত্যেকদিন 10টা করে দাওয়াত বসে থাকে, আমার সম্বন্ধে জ্ঞান আছে আপনার? আর যদি লোকের কথা বলেন, অনেক লোক, এর থেকে বেশি লোক আজকে দুপুর বেলায় আমার বাড়িতে খেয়েছে। এই কথা বুঝতে পারছেন? আমার বাড়িতে প্রত্যেকদিন খায় 150, 200, 300 মেহমান ডেলি খায়। যদি লোকের কথা বলেন, এর থেকে বেশি লোক আমার আজকে দুপুরে আমার বাড়িতে বসছিল। আর দাওয়াতের কথা যদি বলেন, এইরকম দাওয়াত আমার বাড়িতে 10টা করে বসে থাকে। অত ইজ্জুমান তাসা, অত জিল্লুমান, কান ধরে বলছি, কান ধরে। শুধু ধরলাম না, মাইকে বলল কেন? অহংকারীকে আল্লাহ পছন্দ করেন, তাই কান ধরে বলছি। বলার উদ্দেশ্য আমার, যদি নবীর সাথে আপনার দিলের কানেকশন না থাকে, আপনার সাথে আমি দিলের কানেকশন করে করবো কি? আপনার সাথে আমার বন্ধুত্ব, আপনার সাথে আমার আত্মীয়তা, আপনার সাথে আমার সম্পর্ক, আপনার সাথে আমার মহব্বত নবীর জন্য তো। বাপের বিষয়, আমার বাপের সবাই মানবের কোনো গ্যারান্টি নেই। বুঝতে পারছেন? বুঝাতে পারছি কি আপনাদের? ছোট হুজুরকে যে সবাই মানবে এর কোনো গ্যারান্টি নেই। আমি জিনার কথা বলছি নি, আল্লাহ দোস্ত
গ্রামে 500 ঘর হলে 500 ঘরেরই ইনি নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের বেলায় কম্প্রোমাইজ হবে, নবীর বেলায় কোনো কম্প্রোমাইজ, জুতো মুখে মেরে চামড়া তুলে দেবো। কেন? সব সহ্য করা যাবে, নবীর অপমান সহ্য করা যাবে না। কেন? আমার কাছে আমার বাপ আগে নাই, আমার কাছে দিন দুনিয়ার বাদশা আগে। সুবহানাল্লাহ, যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার কাছে আমার মা আগে নয়, রেখে দিয়ে যা। আমার মা আমার বাপ সাইডে রেখে দিয়ে যা, যেখানে দিন দুনিয়ার বাদশার বিষয় এসে যাবে, আমার বাপ মা আমার কাছে আগে নয়, আমার কাছে দিন দুনিয়ার বাদশা আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মনে হয় না হুজুরের কথা একটু কেমন কেমন, দাওয়াত করবেন, আমার খাই সম্পর্ক নষ্ট করে লাভ নেই, আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি। যদি মনে হয় না যা বলছেন ঠিক বলছেন, তাহলে আমার কথা মানবেন। কে কি বলছে অত দেখার দরকার নেই। জমিন থেকে যদি কেউ 7 হাত উপরে উঠে বলে কি হয়েছে, কি হয়েছে, দাদা হুজুর ভুল রাস্তা দেখিয়েছে, কথা বলছেন দাদা হুজুর ভুল রাস্তা দেখিয়েছে, জমিন থেকে যদি শূন্য ভেসে বলে আমি মানি না। কেন? আমার আল্লাহ ওকে মুজাদ্দিদ করেন, আমার আল্লাহ জিনাকে মুজাদ্দিদ করেছে, ফুলপুরার জমিনে শুয়ে রয়েছেন। আমার দেখানো রাস্তা ভুল হতে পারে, দাদা হুজুরের দেখানো রাস্তায় কোনো ভুল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাস্তা জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু দাদা হুজুরের দেখানো রাস্তা 100% আপনাকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে চেনেন, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে প্রেম করেন, হুজুরের সাথে দিলের কানেকশন করেন। আলেম দুই শ্রেণী, আলেম দুই শ্রেণী। এক শ্রেণীর আলেম যেমন প্রথম জান্নাতে যাবে, আবার এক শ্রেণী প্রথম জাহান্নামে যাবে। আপনি জানেন কারা যাবে জাহান্নামে? আমার কথা বুঝতে পারছেন তো? টাইম শর্ট, তাড়াতাড়ি বলে দিচ্ছি, কিন্তু আবার কবে দেখা হবে না হবে পেয়েছি আপনাদের কিছু শুনিয়ে দিই, দিলে অনেক কথা বলবো, রাগ করছেন না? আপনারা তো আমাদের আপন হন, পেয়েছি একটু দিল খুলে বলে। কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কু আনফুসুকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, আহলে বাইত বর্গ পরিবারকে বাঁচাও। আপনারা আমার পরিবার হন। কেমন পরিবার? দাদা হুজুর বলেছে আমার দুটো অঙ্গ, একটা রুহানি আর একটা জিসমি। আমরা জিসমি, আপনার রুহানি। আল্লাহ বলেছেন ওয়া আহলিকুম নার, আগুন থেকে বাঁচাও। আমার দায়িত্ব বলা বলছি। আপনার যদি মনে হয় না মানা যাবে না, বাদ দিয়ে দেন। আর যদি মনে হয় না মানা যাবে, যেটা বলছে ঠিক বলি, তাহলে মানবেন। বাঁচাবার দায়িত্ব আমি পালন করছি। বাগান দাদা হুজুরের, বাগান কার? জোরে বলেন। দাদা হুজুরের বাগান। দেরিয়ে দেরিয়ে পিসাব করত, দেরিয়ে দেরিয়ে পিসাব করত, মাথায় সিঁদুর দিত, ধুতি পরে ঘুরত, মুনসা ঠাকুরের ফুল ঘরে ছিল, দেবদেবীর উপাসনা করত। যে ফুলপুরা শরীফের 4 শহীদান আস্তানা জানেন? কথা বলেন, কথা বলেন। 4 শহীদান আস্তানা, ওখানে জোয়ান জোয়ান মেয়ে ছেলে পড়ে থাকতো, ঢোল তাওলা কাওয়ালি হতো। দাদা হুজুর এসে বন্ধ করেছে। তাহলে বাগান কার? জোরে বলেন, জোরে বলেন। দাদা হুজুরের বাগান। দায়িত্ব আছে পরিষ্কার করা, পরিষ্কার করে দিয়ে দিচ্ছে। কালকে যদি মনে হয় এই পরিষ্কার বাগানে ফল গাছ বসাবো না, গোলাপ গাছ বসাবো না, বুনো ওল গাছ বসাবো, হাতে ঠেকলেও চুল করবে, মুখে লাগলেও চুল করবে, কি করবে? আমার দায়িত্ব পরিষ্কার করা, আমি পরিষ্কার করে দিই। হুজুরের প্রতি আকীদা, হুজুরের প্রতি আকীদা। আসে আর একটা বিষয় আপনাদের কাছে শুনিয়ে নিয়ে যায়। আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে ওই কুরআন শরীফ থেকে নিয়ে কোনো আলেমের কাছে যাও, ওই কুরআন শরীফ থেকে নিয়ে কোনো মুফতির কাছে যাও, ওই কুরআন শরীফ থেকে নিয়ে কোনো মাওলানার কাছে যাও, ওই কুরআন শরীফ থেকে নিয়ে কোনো হাফেজের কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে কয় জায়গায় নামাজের কথা বলেছে? এই যুবকেরা, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে, কয় জায়গায় নামাজের কথা বলেছে? 82 জায়গায় নামাজের কথা বলেছে। কিন্তু পবিত্র কোরআন শরীফটাকে আপনি ফুটে দেখেন, ওই কোরআন শরীফের মধ্যে কোনো এক জায়গায় আমার আল্লাহ নামাজের স্টাইল বলে রে, অর্থাৎ নামাজটা পড়বেন কিভাবে, নামাজটা আদায় করবেন কিভাবে, ওই নামাজ পড়ার কথা কিন্তু আল্লাহ কোরআনে বলে রে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে অপর এক জায়গায় জানিয়ে দিয়ে
দিয়েছে, আমি আমার দোস্তকে তোদের কাছে পাঠালাম। আল্লাহ আপনি নামাজের কথা বললে, 82 জায়গায় নামাজের কথা বললে, এই নামাজটাকে আমি পড়বো কিভাবে? আমার আল্লাহ কোরআনে অপর এক জায়গায় জানিয়ে দিয়েছে, আমি আমার দোস্তকে উসওয়াতুন হাসানা করলাম, আমি আমার দোস্তকে মডেল করে দুনিয়া জমিনে পাঠালাম। নামাজ পড়বি নবীকে দেয়, রোজা রাখবি নবীকে দেয়, হজ করবি নবীকে দেয়, যাকাত দিবি নবীকে দেয়, ব্যবসা করবি নবীকে দেয়, চাকরি করবি নবীকে দেয়, সংসার করবি নবীকে দেয়। এর জনকেরা আল্লাহ কি বুঝাতে চাইলো? আল্লাহ বলতে চাইলো, দুনিয়া জমিনে যা কিছু করবি আমার নবী পাক তোদের কাছে মডেল করে পাঠালাম, আমার দোস্তকে তোরা ফলো করবি। অর্থাৎ নামাজটা আল্লাহ পড়বো কিভাবে? আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার হাবিবুল্লাহকে তোরা দেখ, আমার হাবিবুল্লাহ যেভাবে নামাজে দাঁড়িয়েছিল, আমার হাবিবুল্লাহ যেভাবে রুকুতে গিয়েছিল, আমার হাবিবুল্লাহ যেভাবে সিজদায় গিয়েছিল, আমার হাবিবুল্লাহ যেখানে সুবহান রাব্বিয়াল আলা পড়েছিল, আমার হাবিবুল্লাহ যেখানে আত্মাজ্ঞাত করেছিল। এই দুনিয়ার মানুষেরা অন্য কারো স্টাইল নামাজে চলবে না, আমার দোস্তর স্টাইল চলবে। তোরা যদি ওইভাবে নামাজ পড়তে পারি, তোদের নামাজ আমি আল্লাহ কবুল করে নেব, আর ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। বুঝছেন? 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 কত জায়গায় নামাজের কথা আছে? নবী বাদ দিলে তার স্টাইল বাদ দিতে হবে। নবী বাদ নামাজ পড়বেন কিভাবে? খাজা হুজুরের স্টাইল নামাজে চলবে? বলেন জোরে বলেন। না। দাদা হুজুরের স্টাইল নামাজে চলবে? বড় পীর আব্দুল কাদের জিলানীর স্টাইল নামাজে চলবে? না। নবীর স্টাইল চলবে। নবী যেভাবে বলেছে ওইভাবে বলেছে। নবী যদি আগে রুকুতে না দিয়ে আগে সেজদায় যেত পৃথিবীর মানুষের জন্য, আগে রুকু হতো না, আগে সেজদা হতো। আকীদা ঠিক করে, আকীদা বলতে নবীর কথা বলবো না। যদি কারো মনের মধ্যে প্রশ্ন জাগে, অত নবী 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 করছে, মুহাব্বতে কি কাজ হবে? মুহাব্বতে তো কোনো কাজ হবে না। আসো না বুখারী খুলে দেখা যায়, মুহাব্বতে কাজ হবে না, হবে না। আসো দেখো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তারিকে মসজিদে নববীর মধ্যে বসে আছে। আল্লাহ নবীর কাছে একটা গ্রাম্য সাহাবা চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিল। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দিল। আল্লাহ নবীকে সাহাবা হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা শোনো শোনো শোনো, কিয়ামত কবে হবে? কবে হবে আমার আল্লাহ তিনি জানেন। কিন্তু বাবা সাহাবা, তুমি ওই কিয়ামতের জন্য কি কাজ করেছো বাবা? আল্লাহ নবী সাহাবা এই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের কথা যদি বলে বেশি বেশি নামাজ পড়তে পারিনি, রোজার কথা যদি বলে বেশি বেশি রোজা রাখতে পারিনি, হজের কথা যদি বলে বেশি বেশি হজ করতে পারিনি, যাকাতের কথা যদি বলে বেশি বেশি যাকাত দিতে পারিনি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জিনিস বেশি 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 করি, ওটা কি বাবা সাহাবা? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করেছিল, ওই সাহাবা বলেছিল, আমি আমার জান মালের থেকে খুব বেশি 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 আল্লাহ রাসূলকে বড় মহব্বত করি। আরে বড় সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা শোনো শোনো শোনো, মহব্বতে কাজ হবে না, মহব্বতে কাজ হবে না। আল্লাহ নবী কথা বললেন না। আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবা শোনো শোনো শোনো, যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর নাসর হবে। তুমি আমি নবী আমাকে মহব্বত করো, তোমার সাথে অন্য কারো হাসর নাসর হবে না। আমি রাসূলুল্লাহ, আমার সাথে তোমার হাসর নাসর হবে। যার সাথে যার দিলের কানেকশন, যার সাথে যার সম্পর্ক, রাসূল বলছে তার সাথে তার হাসর নাসর। যদি বলবেন না সুবহানাল্লাহ। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের কথা যদি জিজ্ঞাসা বেশি বেশি করতে পারি, আমরা যে নামাজ পড়েছি পার হয়ে যাবে, আমরা যা নামাজ পড়েছি পার হয়ে যাবেন তো? নামাজে বেরিয়ে বইয়ের কথা চিন্তা হবে, কি নামাজ দেখাচ্ছেন আপনি আমার কাছে?
অন্যজনকে বলবেন, যারা বোকা তাকে বলবেন, আমাকে বললে হবে না। নামাজে বেরিয়ে জায়গা চিন্তা হবে, কি নামাজ দেখাচ্ছেন আপনি? নামাজে বেরিয়ে যে মশা কামড়ালে লাগে, আমি কি ভুল বলছি না ঠিক বলছি? বলবেন। নামাজে দাঁড়িয়েছি পিঁপড়ে কামড়ালে লাগে। নামাজে বেরিয়ে যত শয়তানি চিন্তা একই কথায় নামাজে দাঁড়ালে হয়। আপনাদের হয় কি? আমার হয়। আরেকজন নামাজ পড়েছিল জানেন, শেরে খোদা হযরত আলী, পায়ে তীর লেগেছে, সাহাবা হুজুরা পার করতে যাচ্ছে, জ্বালা যন্ত্রণা হাত দিয়ে ধারে কাছে ঘেঁষতে দিচ্ছেন। হযরত আলী নামাজে দাঁড়িয়েছে, পা ধরে তীর ধরে টেনে বার করে নিয়েছে। হযরত আলী উফ লাগলে উফ, কষ্ট হলে উফ করে না, হযরত আলী এই শব্দটুকুও বার করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। পড়েন এরকম নামাজ পড়েন? কথা বল, দোয়া করে দেবো, টাইম হয়ে গেছে মনে হচ্ছে। যে এরকম নামাজ পড়েন, 12টা 5 হয়েছে, সরাসরি দিতে হবে। বন্ধু পেয়ে গেছে, হয়তো আমি মনে মনে করছি জানের জ্বালায় বসে আছেন, উঠে গেলে হুজুর কি বলবে, বসেই থাকি। এইরকম নামাজ কি আমরা পড়ি? আমাদের নামাজ হয় কোন রকম সেজদাটুকু দিয়া হয়, সেজদাটুকু দিয়ে দিলে জান যেতে যাবে। কি দেখাবেন আপনি? আল্লাহকে তো কমসে কম বলবো, আল্লাহ ঠিক মতো নামাজ পড়তে পারিনি, তবে হুজুর আল্লাহ আমি হুজুরকে খুব মহব্বত, চেষ্টা করতাম নামাজ পড়া, ঠিক মতো হয়তো আদায় হয়নি, কোন রকম হয়েছে। আবু বকর সিদ্দিকের মতো নামাজ পড়তে পারি না আমরা, উসমান গনির মতো নামাজ পড়তে পারি না আমরা, ওমর ফারুকের মতো নামাজ পড়তে পারি না, তবে আল্লাহ খুব মহব্বত করতাম। হুজুরের কথা যদি কেউ বলতো দিল কান্ত, হুজুরের বিরুদ্ধে কেউ কথা বলে রাগ হতো, এটাই তো মহব্বত, এটাই তো প্রেম, এটাই তো ইমানদারের নিশানি। আর ইসলামের ক্ষতি যখনই হয়েছে, কোন দাড়ি ছাঁচা করেন, দাড়ি ওলা করেছে। ইসলামের ক্ষতি যখনই হয়েছে, কোন বেনামাজি করেন, মসজিদের ফাঁস কাতারে যিনি নামাজ পড়ে উনি ক্ষতি করেছে। ইসলামের ক্ষতি যখনই হয়েছে, কোন হুজুর করেছে। ইসলামের ক্ষতি যখনই হয়েছে, কোন আলেম করেছে। ইসলামের ক্ষতি যখনই হয়েছে, বড় জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা করেছে, যাদেরকে একই কথাই বলা হয় মুনাফিক। কি বলা হয়? এদের দ্বারা ইসলামের সব থেকে বড় ক্ষতি হয়েছে। দাড়ি চাঁদা ইসলামের ক্ষতি করতে পারবে না, দাড়িওয়ালা ইসলামের ক্ষতি করেছে। মুনাফিকের সন্তান চিনবেন কি করে? নবীর কথা বলবেন, দেখবেন তেলে বেগুনে হয়ে যাচ্ছে, জানতে হবে ওই সব থেকে বড় মুনাফিক। সে যতই নামাজ পড়ুক জাহান্নামে যাবে, যতই নামাজ পড়ুক জাহান্নামে যাবে। একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, একটা মানুষ 100 বছর হায়াত পেয়েছে, একটা মানুষ 100 বছর হায়াত পেয়েছে, 10 বছর থেকে নামাজ পড়ছে, 10 বছর থেকে নামাজ পড়ছে। 100 বছর হায়াত করে কত বছর নামাজ পড়েছে? 90 বছর নামাজ পড়েছে। জীবনে একটা রোজা ছাড়ে না, বড় বড় মসজিদ করেছে, বড় বড় মাদ্রাসা করেছে, লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা দান খায়রাত করেছে। এই মানুষটা ভালো না খারাপ? বলুন বলুন। যে একটা মানুষ 100 বছর হায়াত, 90 বছর নামাজ পড়েছে, 90 বছর রোজা রেখেছে, একটাও ছাড়ে না, বড় বড় মাদ্রাসা মসজিদ করেছে, কোটি কোটি টাকা গরিবদের দান করেছে, এই মানুষটা খারাপ না ভালো? বলুন, জোরে বলবেন। মানুষটা ভালো, নিঃসন্দেহে মানুষটা ভালো। এই মানুষটা যদি এইরকম ধারণা থাকে দিলে, আমাদেরও জুতো জুতো, নবীরও জুতো জুতো, অত জুতো মুবারক বলার দরকার কি আছে? জুতো জুতো হবে। মনে হয় এই মানুষটা জান্নাতে যাবে না? জোরে বলে, আকিদা মজবুত করে লাগে, হয় এদিকে থাকে নাই নাই ওইদিকে চলে যাবে, দু নৌকোই পা দিয়ে দুনিয়াদারি করতে নেই, হয় থাকার মতো থাকে না, বেরিয়ে যাবে। এই মানুষটা যে বলল নবীরও হাত হাত, আমারও হাত হাত, কত মুবারক মুবারক বলার দরকার কি আছে? মনে হয় এই মানুষটা জান্নাতে যাবে না? 200 বছর নামাজ পড়ে, 300 বছর নামাজ পড়ে, কপাল কালো করে ফেললে, রোজা রেখে পেট পিট বেঁকে গেলে, কেন?
আল্লাহ কুরআনে আল্লাহ জানিয়েছেন তোমাদের আওয়াজ আমার হাবিবের গলার উপরে যেন না উঠে যায়। যদি উঠে যায় কি হবে? আল্লাহ বলছে তোরা বুঝতেই পারবি না, তোদের সারা জীবনের আমল বরবাদ করে দেবে। কি খালি নবীর গলার আওয়াজের উপরে আপনার যদি গলার আওয়াজ উঠে যায়, আল্লাহ বলছে বুঝতেই পারবি না, সারা জীবনের আমল বরবাদ করে দেবে। তাহলে এই যে মানুষটা 200 বছর নামাজ করেও যদি একবার বলে ফেলে নবীর জুতো অত জুতো মুবারক বলার দরকার কি আছে? আমারও জুতো নওজুবিল্লাহ, নবীরও জুতো অত মুবারক, মনে হয় মানুষটা জান্নাতে যাবে। এটা হচ্ছে আকীদা। এটা কি? এটা হলো আকীদা। আমরা হুজুরের জুতো মুবারক, ওটা মুবারক, জুতো মুবারকের সাথে যদি কেউ বিয়াদবি করে বেঈমান হবে। বাড়িটা আমার বেশি দূরে নয়, বাড়িটা কতটা আছে? কতটা? 5 কিলোমিটার, 6 কিলোমিটার। মালদা থেকে এসে বলিনি আমি, ফুরফুরা থেকে এসে বলছি। ভাববেন না জাকাত ফেতরা খেয়ে স্টেজে উঠেছে, ভাববেন না সবাইকে সমান মনে করতে নেই। বাড়িটা 5 কিলোমিটার দূরে, সন্দেহ হলে যাবেন, যে গেলে বুঝিয়ে দেবো। প্রকাশ্য চ্যালেঞ্জ করে বলছি, নবীর জুতো মুবারকের সাথে যদি কেউ বিয়াদবি করে বেঈমান হবে, ওই ঈমান হারাম, মরলে জাহান্নাম। এটা হচ্ছে আকীদা। এটা কি? এটাই হলো আকীদা। জামানাত মুজাদ্দিদ ফুরফুরার জমিনে শুয়ে আছে, আপনারা মুরিদ, আপনাদের জন্য আরেকটা কথা বলবো। ওসিয়াতনামা ফুরফুরায় পাওয়া যায় না? বলছেন দাদা হুজুরের ওসিয়াতনামা পাওয়া যায় না? কিনে নিয়ে আসবেন। সম্ভবত 24, 25, 26 তিনটের মধ্যে একটা পেয়ে যাবে। সম্ভবত 25 নম্বর হতে পারে। দাদা হুজুর পীর কেবলা বলছেন যদি কেউ দাড়ি, টুপি, জুব্বা, হাজরাতে সুন্নাত, মানে হাজরাত বলতে নবী, দাদা হুজুর পীর কেবলা বুঝাতে চাইছে নবী পাক। দাদা হুজুর জামানের মুজাদ্দিদ উনার কিতাব থেকে বলছে, দাদা হুজুর পীর কেবলা বলছেন হাজরাতে সুন্নাত, যদি এগুলোকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা যদি কেউ করে সে বেঈমান কাফের হবে। আমার কথা নয়, জোরে বলেন, জোরে বলেন। ফুরফুরাতে বেশি দূর নয়, তার ভিতরে গেলেন না। যদি কেউ দাড়ি, টুপি, জুব্বা নিয়ে খেসা, তাচ্ছিল্য, তুচ্ছ, দাড়ি টুপি কাফের হবে। দাদা হুজুর সে বেঈমান কাফের হয়ে যাবে। দাদা হুজুর বলেছেন হুজুরের প্রতি আকীদা মজবুত করে, হুজুরের প্রতি ধারণা ঠিক করে। এইসব কথা বলাতে কি আপনাদের রাগ হয়ে যাচ্ছে? আপনারা কষ্ট পেয়ে যাচ্ছেন? যদি বলেন না কেমন কেমন হয়ে যাচ্ছে বাবা, কি করব বলেন, আমি জানি যারাই বলছি না কবরের ফেরেশতা আমাকে ঢুনবে, যে ফেরেশতাকে আমাই না কোন রেহাই দেবেন, হাফ টাইম দেবেন। এই যে বলছি আমি রেহাই পেয়েছি আল্লাহ, আমি বলেছি, ইনারা যদি না মানে আমি কি হাত ধরে মানাতে পারলে আমার দায়িত্ব বলা, আমি বলছি আল্লাহ বলবো। আল্লাহ আমার নবীর কত মাদান দিয়েছে দেখো, সবাই নামাজের ওয়াজ শোনানি হয়, রোজার ওয়াজ হয়, হজের ওয়াজ হয়, যাকাতের ওয়াজ হয়, তাসবিহ তেলাওয়াতের ওয়াজ হয়, তাহলিলের ওয়াজ করা হয়। কিন্তু আমার নবী পাকের মাকাম সবাই বলে না, মাকাম বলা তো দূরের কথা, ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ নবীর মাকাম কমায়। এরকম আছে না? নবীর মাকাম বলা তো দূরের কথা, দেখবেন মাকাম কমাচ্ছে, ছোট করছে, খালি ছোট। বড় বড় মুফতি সাহেব, বড় বড় কারি সাহেব, বড় বড় হুজুর সাহেব, নবীর মাকাম বলা তো দূরের কথা, দেখবেন খালি নবীদের সম্মানকে কমালে বেটা বেশি খুশি হয়। বাঁকা শয়তান, যত বড়ই মুফতি হোক, যত বড়ই কারি সাহেব হোক, পাক্কা শয়তান হোক, ইবলিসের থেকে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ আছে?
কথা বলতে হবে, বলুন কথা বলুন। ইবলিসের থেকে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ আছে? ফেরেশতাদের ইমাম ছিল, ফেরেশতাদেরকে বসিয়ে পড়িয়ে দিত ইবাদত, ইবাদত হাতে তসবিহ নিয়ে ঘরে থাবা কোদাগারে। ইবলিস শয়তান 6 থেকে 7 কোটি বছর, লাখ নয়, 100 লাখে 1 কোটি, 6 থেকে 7 কোটি বছর ইখতিলাফ আল্লাহকে সিজদা করেছে ইবলিস। সারা পৃথিবীতে এমন একটা জায়গা নেই যেখানে ইবলিস সিজদা করে। কি ইবাদতের কথা বলছেন? আপনার আমল নিয়ে কি হবে যদি আপনার ঈমান না থাকে? কথা বুঝছেন? বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। আল্লাহ নবীর মাকাম বলা তো দূরের কথা, খুবই নবী পাকের মাকাম দেখবেন কমায়। দেখবেন এরা যখন হজ করে, এরা হজ করতে করতে বলে আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে। আল্লাহ কালামুল্লাহর মধ্যে কি জানিয়ে দিয়েছে? আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ। এটা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছে। এই যুবকেরা শোনো শোনো শোনো, কোরআন বলছে ঠিকই কথা, কিন্তু ব্যাখ্যা আপনাদের কাছে অপব্যাখ্যা করছে। আপনার আকীদা যদি এটা হয়ে যায় আল্লাহ নবী আমাদের মতনই তো একটা মানুষ ছিল, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। যদি বলেন কেন নবী পাক মানুষ ছিল না, অবশ্যই নবী পাক মানুষ ছিল। যদি বলেন আমাদের মতো ছিল না, না না আমাদের মতো নবী পাক ছিল না। যদি বলেন কেন আমাদের মতো ছিল না, আমাদের হাত আছে আল্লাহ নবীও ছিল, আমাদের পা আছে আল্লাহ নবীও ছিল, আমাদের কান আছে আল্লাহ নবীও ছিল, আমাদের চোখ আছে আল্লাহ নবীও ছিল। এই কোন কোন সমাজ শুনে রেখে দাও, প্রত্যেকটা মানুষের হাত পা চোখ কান নাক মুখ থাকবে। একটা মানুষ যে হবে তার হাত থাকা স্বাভাবিক বিষয়, মানুষ যে হবে তার চোখ থাকা স্বাভাবিক বিষয়, মানুষ যে হবে তার পা থাকা স্বাভাবিক বিষয়। কিন্তু এগুলোকে দেখে আপনি কখনো আমাদের মতো বলতে পারেন না। কেন আমাদের মতো নয়? আমাদের শরীর থেকে একটা ঘাম বাইর হয়, এই ঘামটা থেকে দুর্গন্ধ বেরোয়। আমার মদিনাওয়ালা শরীর থেকে ঘাম বাইর হয়, এই ঘামটা থেকে দুর্গন্ধ বাইর হয় না। আল্লাহ নবীর সাহাবারা এই ঘাম মুবারকটাকে জড়া করত, তারা ফেলে নিয়ে পাত্রের মধ্যে রেখে দিত, মাঝে মধ্যে পাত্র বার করত, আল্লাহ নবীর ঘাম মুবারকটাকে নিয়ে সরিয়ে লাগাতো। আমাদের শরীর থেকে যে ঘাম বাইর হয়, এই ঘামটা থেকে দুর্গন্ধ বেরোয়। আমার মদিনাওয়ালা শরীর থেকে যে ঘামটা বাইর হতো ওটা থেকে দুর্গন্ধ নয়, এমন খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোনো পাওয়া যেত না। যদি বলবেন না সুবহানাল্লাহ, বুক ফাটছে নাকি? কারো বুক ফাটছে? হুজুরের পাসিনা থেকে খুশবু বের হতে সুবহানাল্লাহ। আমাদের মতো নবী, আমাদের মতো কথা বলছেন না কেন? দাদা হুজুরের মোবাইল থেকে ইসলাম নেবেন না। দাদা হুজুরের মুরিদ তো, আপনাদেরকে আমার বলার অধিকার আছে না? জোরে বলেন, আপনারা অধিকার আমাদেরকে দিয়েছেন না? দেন আপনাদের ফিরে দাও। আমি এখানে কি বলছি দাদা হুজুরকে মানতে হবে, না মানলে বেঈমান হবে বলেছি? আমি একবার বলেছি কথা বলছেন? আমি একবার বলেছি ছোট হুজুরকে মানতে হবে, না আপনারা বেঈমান হবেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথা বলি কি করে? আমি জিনার কথা বলছি আল্লাহ দোস্ত বন্ধু, আপনারা রাগ হচ্ছে কেন? জানতে হবে আপনি রহমানের পক্ষে নয়, আপনি শয়তানের পক্ষে। আপনি রহমানের পক্ষে নয়, আপনি শয়তানের পক্ষে। হুজুর পাক মানুষ ছিলেন, বেশাদ মানুষ, আমাদের মতো নয়। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত, হুজুরের তাজিম আমার আল্লাহ আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইল থেকে ইসলাম নেবেন না, মোবাইল থেকে ইসলাম নেবেন না। সমাজে আজ কি হচ্ছে জানেন? মোবাইল থেকে ইসলাম নেওয়া শুরু হয়ে গেছে। কি হচ্ছে বলে? মোবাইল থেকে ইসলাম নেওয়া শুরু হয়েছে। খবরদার, গুমরাহি থেকে যাবে, আপনার রাস্তা ভুল রাস্তা হয়ে যাবে। খবরদার, মোবাইল থেকে ইসলাম নেবেন না। যদি বলেন কেন নেব না? মোবাইলে কি ভুল বলে? না, মোবাইলে ঠিক বলে। কে বলেছে? মোবাইল থেকে ইসলাম নেব না কেন?
মোবাইলে কি ভুল ইসলাম দেখাচ্ছে না ঠিকই দেখাচ্ছে? তবে কোনটা ঠিক কোনটা ভুল আপনি জানবেন কি করে? আপনি কি বোঝেন? মাদ্রাসার চৌকাঠে পা দিয়েছেন জীবনে, আপনি কি বোঝেন? সমাজ তৈরি করে করে ধ্বংস। 5 টাকা কাপ জিরামের চা বিক্রি করে আর বুখারী শরীফের খবর নাই। এরকম আছে না? কথা বলছেন না কেন আপনারা? 5 টাকা কাপ চা বিক্রি করে বুখারী শরীফের খবর নাই। খানদানের জীবনে কেউ বুখারী শরীফ চোখে দেখেছে? বুখারী শরীফটা কি খাই না মাকে বলে বলে জানি না কেন, জীবনে চোখে দেখে না। ও কি বোঝে বুখারী শরীফ? মোবাইল বা ইসলাম লেভেল। যদি বলেন কেন লেভেল না, শোনেন, আমাদের জ্বর হয় না? জ্বর হয় তো? হ্যাঁ, জ্বর হলে ডাক্তার বাড়ি যেতে হয়। অনেকে যায়, আবার অনেকে যায় না। আমি আমার কথা বলি, আমার যদি 1-2 দিনের জন্য গা গরম হয়ে যায়, জ্বর এসে যায়, আমি ডাক্তার বাড়ি যাই। আমি বলি দোকানে যে ওই প্যারাসিটামল কিনে নিয়ে দিকে। এটা অনেকে করে না, প্যারাসিটামল খেয়ে নিয়ে ডাক্তার বাড়ি যেতে হবে। উল্টো পাল্টা খেয়েছে, গ্যাস হয়ে গেছে, গ্যাস, পেট যন্ত্রণা হচ্ছে, ডাক্তার বাড়ি যেতে হবে না? না, মাগরিবের টাইমে উল্টো পাল্টা খেয়ে ফেলেছে, একটা গ্যাসের ওষুধ দিয়ে তো ওমেজলিয়া, প্যানফোর্টিরিয়া, এগুলো গ্যাসের ওষুধ তো খেয়ে নেয়। তাহলে ডাক্তার বাড়ি জ্বর এলে উনি যেতেও পারে, না হলে খেলেই মিটে যায়। আর খুব বাড়াবাড়ি ডাক্তার বাড়ি যান। আচ্ছা, আপনার বাচ্চাটা 6 মাস বয়স, এটা ভালো করে বুঝে না, এটা বলে সংকেত করবো পারবো। আপনার বাচ্চাটা 6 মাস বয়স, 102 জ্বর, কি করবেন ওকে? প্যারাসিটামল খাইয়ে দেবেন? ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। আচ্ছা, কেন ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে? আপনি ওষুধের নাম জানেন না। কেন নিয়ে যাবেন? আপনি জানেন না কি ওষুধ খাওয়াবে। আচ্ছা, মোবাইলে একটা অপশন আছে, ইউটিউব আছে না? বলেন বলেন, যুব ভাইরা বলবে তো একটু। আছে, যারা লিখতে পারে তাদের লেখার অপশন আছে, যারা লিখতে পারে না পাশে মাইক আছে, মাইকটাই মারে, মেরে বলে 6 মাসের বাচ্চা জ্বরের ওষুধ দেবে না? ফুরফুরার কাছের লোক চালাক হবে বলে। আপনার যেন খুব রাগ হয়ে গেছে আমাদের জন্য, মুখগুলো সব ভারী ভারী করে বসে আছে। না না, বাদ দিয়ে দেন, রাগ হচ্ছে। জানেন না, ফেতনা জানেন না, দাঁড়িয়ে সালাম দেওয়ার